বড়ই সমস্যা কিছু মানুষের ঈদ মিলাদুন্নবী বলতে। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন্নবী করতে পারলো না ছিল তাহারা। তাহলে ঈদ মিলাদুন্নবী বলতে আমরা কি বুঝি? আল্লাহর আখির নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন্নবী বলতে কি বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে পর্যালোচনা। ঈদে মিলাদুন্নবীর হুকুম কি? যারা আজকে ঈদে মিলাদুন্নবী পালন করছে, কিছু উলামায়ে কেরাম তার পক্ষে বিভিন্ন দলিল পেশ করছে এবং ঈদে মিলাদুন্নবীকে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা একটা ইবাদত। তাদের দলিলগুলো নিয়ে পর্যালোচনা করব। সেই দলিলগুলো আসলেই কি ঈদে মিলাদুন্নবীকে সাবেত করে, সমর্থন করে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো বলেছেন যে আমি জন্মগ্রহণ করেছি এই জন্য তোমরা সিয়াম পালন করো? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের সামনে 12ই রবিউল আউয়াল সমাগত। আমাদের দেশে 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালনের লক্ষ্যে ঈদে মিলাদুন্নবী খুব গুরুত্বের সাথে পালিত হবে এবং সরকারি ছুটি ঘোষণা হবে। এই ঈদে মিলাদুন্নবী ইসলামী শরিয়াতে কতটুকু সমর্থন করে আজকে আমরা একটু পর্যালোচনা করব। আজকের এই আলোচনায় যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব তা হলো: 1. ঈদে মিলাদুন্নবী বলতে কি বোঝায়? 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে পর্যালোচনা। 3. ঈদে মিলাদুন্নবীর হুকুম কি? 4. যারা আজকে ঈদে মিলাদুন্নবী পালন করছে, কিছু উলামায়ে কেরাম তার পক্ষে বিভিন্ন দলিল পেশ করছে এবং ঈদে মিলাদুন্নবীকে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা একটা ইবাদত। তাদের দলিলগুলো নিয়ে পর্যালোচনা করব। সেই দলিলগুলো আসলেই কি ঈদে মিলাদুন্নবীকে সাবেত করে, সমর্থন করে? আমরা আজকের এই আলোচনায় এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাদের কাছে বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট হবে বলে আমরা আশাবাদী। সম্মানিত উপস্থিতি, ঈদে মিলাদুন্নবী বলতে কি বোঝায়? প্রথমত, ঈদ শব্দটা যোগ করা হয়েছে। আমরা জানি মুসলিমদের 2টা ঈদ, ঈদের দিন হচ্ছে 2টা, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা অন্য খুশির দিনের চাইতে 2টা দিন খুশি করার জন্য, আনন্দ করার জন্য আমাদেরকে 2টা দিন দিয়েছেন। সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এর সাথে আরেকটা ঈদ, ঈদে মিলাদুন্নবী, এবং বলা হয় যে সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এটা কি এই ঈদে মিলাদুন্নবী আরেকটা ঈদ যোগ করে দেওয়া হলো, তৃতীয় আরেকটি ঈদ, এবং বলা হলো যে সকল ঈদের বড় ঈদ হয়েছে ঈদে মিলাদুন্নবী। এর পক্ষে কি কোনো দলিল আছে কোরআন থেকে অথবা হাদিস থেকে? কোনো দলিল আছে কি? অথবা ঈদে মিলাদুন্নবী যে বলা হলো আরেকটা ঈদ যোগ করে দেওয়া হলো, বলা হলো সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন্নবী, এর পক্ষে কোনো মাযহাবের কোনো ইমাম তারা কি এর পক্ষে কোনো মত প্রকাশ করেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাদের পক্ষ থেকে তারা কি এটাকে সমর্থন করেছেন? বা তারা কি কখনোই ঈদে মিলাদুন্নবী যে আরেকটা ঈদ আছে এটা কি তারা কখনো বলেছেন? বা তারা কি কখনো ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? আসলে তা কখনোই করেননি। না আছে কোরআনে,
না আছে হাদিসে, না আছে কোনো মাযহাবে। কোনো মাযহাবে ঈদে মিলাদুন্নবী নাই। এখন আসি, যেহেতু ঈদে মিলাদুন্নবী বলতে কি বোঝায় আসলে? মিলাদুন্নবী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা হয়, আনন্দ জন্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের আনন্দে এটা পালন করা হয়, উদযাপন করা হয়। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করা হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে আমাদের একটু পর্যালোচনা করা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেছেন আসলে? এটা পর্যালোচনা করতে গেলে আমরা যেটা পাবো সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে জন্মগ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সাল কোনটি, এটা সহিহ হাদিস দ্বারা পাওয়া যাবে, সহিহ হাদিস থেকে পাওয়া যাবে। যেমন কায়েস ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উলিদতু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, আমি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছি হাতির বছরে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাল হচ্ছে হাতির বছর। হাতির বছর কাকে বলা হয়? যে বছরে আব্রাহা বাহিনী হাতি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল, ওই বছরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, আর ওই বছরকে হাতির বছর বলা হয়। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সাল পেয়ে গেলাম। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার, কোন বারে জন্মগ্রহণ করেছেন, কি বারের দিন জন্মগ্রহণ করেছেন, সেটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে সিয়াম পালন করতেন। সোমবারের দিন সিয়াম পালন করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবারের দিন এমন একটা দিন যে দিন আমি জন্মগ্রহণ করেছি। তাহলে সোমবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার, এটাও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে আমরা জন্ম সাল পেলাম, সেটা হাতির বছর, জন্মবার পেলাম সেটা সোমবার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নাই, জয়ীফ হাদিস নাই, কোনো জাল বানোয়াট হাদিস পর্যন্ত নাই। কোনো হাদিসই নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন। যেহেতু এর কোনো দলিল নাই, সেহেতু ইতিহাসবিদরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ আলোচনা করতে গিয়ে তারা বিরাট মতভেদ করেছেন। তাদের মধ্যে অনেক বড় মতভেদ রয়েছে। কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মুহররম মাসে, কেউ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সফর মাসে, কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রমাদান মাসে, আবার কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে, শুধুমাত্র রবিউল আউয়াল মাসে যারা বলেছেন তাদের মধ্যে 7টা মত। রবিউল আউয়াল মাস যারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে 7টা মত আছে রবিউল আউয়াল মাসের মধ্যে। কেউ বলছেন 2 তারিখ, কেউ বলছেন 8 তারিখ, কেউ বলছেন 9 তারিখ, কেউ বলছেন 10 তারিখ, কেউ বলছেন 12 তারিখ, কেউ বলছেন 17 তারিখ, কেউ বলছেন 22 তারিখ। এই 7টা মত শুধুমাত্র রবিউল আউয়াল মাসে। সম্মানিত উপস্থিতি, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, কারণ আমরা সবাই বিবেকবান মানুষ, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, ন্যায় অন্যায় সঠিক ব্যাঠিক সত্য মিথ্যার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারি, এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। আচ্ছা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস যদি তার জীবদ্দশাতেই পালন হতো, আর তার সিলসিলা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তার সিলসিলা জন্মদিবস ঈদে মিলাদুন্নবী পালনের সিলসিলা যদি সাহাবায়ে কেরাম জারি রাখতেন, তারপরে তাবেঈনে ইজম জারি রাখতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে কোনো মতভেদ হওয়ার কি কোনো সুযোগ ছিল? ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস প্রতি বছর পালন হয়ে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকে প্রতি বছর পালন হয়ে আসছে, যাবৎ পর্যন্ত পালন হয়ে আসছে, তাহলে এই তারিখ নিয়ে কি কোনো মতভেদ হবে? কখনোই হবে না। আজকে যারা জন্ম থেকেই জন্মদিবস পালন করে, বার্থডে পালন করে, তাদের তো কোনো জন্ম তারিখ নিয়ে মতভেদ হয় না, কারণ
সবাই জানে যে তার জন্ম তারিখ কোনটা, প্রতি বছরে এটা পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ, তার জন্মদিবস যদি তার জীবদ্দশাতে পালন হয়ে থাকে আর সাহাবায়ে কেরাম তার সিলসিলা জারি করে থাকে, আর সেটা পরবর্তীতে এসে মানুষ ভুলে যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তারিখে জন্মগ্রহণ করেছিলেন, আর জন্ম তারিখ নিয়ে মতভেদ হবে, এটা কি কখনো সম্ভব? কখনোই সম্ভব নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে যে মতভেদ, এই মতভেদই প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় জন্ম দেব ঈদে মিলাদুন্নবী পালন হয়নি। সাহাবায়ে কেরামের জামে ঈদে মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব ছিল না, তাবেঈনে ইজামের জামানায় ঈদে মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব ছিল না। পরবর্তীতে যখন আবার এই জন্মদিবস পালন করবে, ঈদে মিলাদুন্নবী চালু করতে গিয়ে তখন দেখা হচ্ছে যে জন্মদিবস নিয়ে বিরাট মতভেদ। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে কোনো দলিল নাই, না আছে কোরআনে, না আছে হাদিসে, আর মাযহাবেও নাই। কারণ মাযহাবের ইমামদের জামানায় ঈদে মিলাদুন্নবীর কোনো অস্তিত্বও ছিল না, এটা শুরু হয়েছে পরবর্তীতে। তাহলে প্রবর্তককে কে শুরু করলেন, এটা একটা প্রশ্ন চলে আসে, কার মাধ্যমে শুরু হলো? সেটা হলো মিশরের ক্রুসেড বিজেতা, মিশরের সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক নিয়োজিত ইরাকের এরবল এলাকার গভর্নর মুজাফফরউদ্দিন কুকুবুরি সর্বপ্রথম 604 মতান্তরে 625 হিজরিতে বাইতুল মাকদেসে ঈদে মিলাদুন্নবীর প্রচলন ঘটান। কি কারণে ঘটিয়েছিলেন? প্রত্যেকটা জামানায় যারা রাজনীতি করে, রাজনীতিকদের একটা টার্গেট থাকে যে কোন কাজ করলে জনসমর্থন হাসিল করা যাবে। মুজাফফরউদ্দিন কুকুবুরি তখন মনে করেছিল মানুষ তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ভালোবাসে, অতএব তার জন্মদিবস নিয়ে যদি কিছু করি, কোনো অনুষ্ঠান করি, তাহলে এটা মানুষ পছন্দ করবে এবং তাকে সমর্থন করবে। জনসমর্থন হাসিলের উদ্দেশ্যেই সে এটা করেছিল, আর সেটাই আমাদের বর্তমান জামানার মুসলিম গ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন 11 হিজরিতে, আর ঈদে মিলাদুন্নবী প্রচলন হলো 604 মতান্তরে 625 হিজরিতে। এত বছর পরে এসে যেই ঈদে মিলাদুন্নবীর জন্ম হলো, সেটার হুকুম কি হতে পারে? সেটার হুকুম বিদআত। কারণ এটা সুন্নাত নয়। সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, করতে বলেছেন, সমর্থন করেছেন, এটা হলো সুন্নাত। বিদআত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, এমন কোনো কাজকে যদি আমরা নেকির উদ্দেশ্যে পালন করি, ইসলামের বিধান মনে করে পালন করি, তাহলে হবে বিদআত। যেহেতু ঈদে মিলাদুন্নবী নেকির উদ্দেশ্যে পালন করা হচ্ছে, অথচ এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, অতএব এটা সুন্নাত হবে না, বরং এটা কি হবে? বিদআত। যে বিদআত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। এখন অনেকেই বলেন যে আমরা কি খারাপ কিছু করছি নাকি? আমরা তো খারাপ কিছু করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে আমরা কি অন্যায় কিছু করছি? সেখানে সালাত আদায় করা হয়, সিয়াম পালন করা হয়, রাসূলের প্রতি দরুদ পাঠ করা হয়, এগুলো কি খারাপ কাজ নাকি? এগুলো তো ভালো কাজ। সমস্যা কোন জায়গায়? আমি বলবো কোন কাজটি ভালো আর কোন কাজটি খারাপ, এটা নিজের বিবেকের মানদণ্ডে যাচাই করা যাবে না, ইসলামী শরিয়াতের মানদণ্ডে যাচাই করতে হবে। পৃথিবীতে যত বিদআত আছে, প্রত্যেক বিদআতই ভালো কাজ, মানুষের দৃষ্টিতে ভালো কাজ। কারণ কি? বিদআত ওইটাকে বলা হয় যা মানুষ নেকি পর উদ্দেশ্যে করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি, এটা হলো বিদআত। আচ্ছা বলেন, একজন জেনাকার যখন জেনা করে তখন কি সে মনে করে যে নেকি পাবো? সে পাপ জানে যে এটা মহাপাপ, তারপরেও করে। একজন চোর যখন চুরি করে
তখন সে কখনো মনে করে না যে চুরি করলে নেকি পাবো, বরং সে মনে করে একটা বড় ধরনের পাপ জেনেও সেটা করে। কিন্তু মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে ওই কাজটিকেই করে যেই কাজটিকে সে ভালো মনে করে, আর ওই ভালো কাজটি বিদআত হবে যেই ভালো কাজ মানুষ নেকি পাওয়ার উদ্দেশ্যে করছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থন করেননি। অতএব ঈদে মিলাদুন্নবীর হুকুম কি? বিদআত। আমরা বিদআত থেকে বেঁচে থাকব। বিদআত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বড় পাপ। অতএব আমরা যে কোনো মূল্যে যাবতীয় যত বিদআত আছে, বিদআত থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেছেন সেগুলোই তো আমরা করতে পারি না। আমাদের ঈমান দুর্বল, আমাদের অতিরিক্ত আমল করার তো দরকার নাই। এজন্য তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআন মাজিদে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে সংবাদ দেব না? সংবাদ দেব। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যারা তাদের কাজ, তাদের প্রচেষ্টা দুনিয়াতে ব্যর্থ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, অথচ তারা মনে করে যে তারা খুব ভালো আমল করছে। এমন হবে না। ক্ষতিগ্রস্ত আমলকারী, আমল করেও ক্ষতিগ্রস্ত মানুষ হয় যদি সেই আমল কোরআন এবং সহিহ হাদিসের পরিপন্থী হয়ে যায়। আমরা যে ইবাদতই করি না কেন, আমরা প্রথমে দেখব কোরআনে আছে না হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, করতে বলেছেন কিনা, সমর্থন করেছেন কিনা, তারপরে সে আমলগুলো করব। তাহলে আমাদের আমল সঠিক হবে ইনশাআল্লাহ। এরপর আরেকটা মজার বিষয় দেখা যায় যে দেখেন, মিলাদ যখন শুরু হয়েছিল তখন শুরু হয়েছিল কখন? যে বছরে একদিন শুরু হয়েছিল, সেটা হলো 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালে মিলাদ শুরু হলো, ঈদে মিলাদুন্নবী উদযাপন শুরু হলো, বছরে একদিন। এবার দেখেন, এটাকে কেন্দ্র করে আজকে হুজুররা দেখলো যে বছরে একদিন ঈদে মিলাদুন্নবী উদযাপন করে বছরে একদিন ভালো খেয়ে হবে না। এবার কি করতে হবে? আমাদেরকে প্রতিনিয়ত ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করতে হবে। এবার কি হলো? বছরে একদিন চালু হলো 12ই রবিউল আউয়াল। এইটাকে কি হলো? মিলাদ পড়ার নামে প্রতি ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, মসজিদে মসজিদে মিলাদ শুরু হয়ে গেল। এবার কি হলো? হুজুররা ফতোয়া দিয়ে দিল যে আপনি নতুন বাড়ি উদ্বোধন করবেন তো মিলাদ দেন, নতুন দোকান উদ্বোধন করবেন তো মিলাদ দেন, হ্যাঁ, আপনার সন্তান জন্মগ্রহণ করেছে মিলাদ দেন, আপনার বাবা মৃত্যুবরণ করেছে মিলাদ দেন, হ্যাঁ, আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন তো মিলাদ দেন, ভালো চাকরি পেয়েছেন তো মিলাদ দেন। এই যে প্রতিনিয়ত মিলাদ, আর এই হুজুররা মিলাদ পড়ার নামে তারা মিলাদ পড়াচ্ছে আর ভালো মন্দ কিছু খাচ্ছে, টাকা পয়সা ইনকাম করছে। আজকে যদি বলা হয় যে মিলাদ যদি ইবাদতি হয়, তাহলে হুজুর আপনারা যারা মিলাদ পড়ছেন তারা মিলাদ পড়েন ইবাদতের নামে, কিন্তু কোনো খাদ্য খাওয়ানো হবে না, কোনো টাকাও দেওয়া হবে না। তাহলে কিন্তু ওই হুজুরই কালকেই ফতোয়া দেবে যে মিলাদ পড়া বিদআত, এগুলো কোরআন হাদিসে নাই। যতদিন পর্যন্ত খেতে দেবেন আর যতদিন পর্যন্ত টাকা দেবেন ততদিন পর্যন্ত এরা মিলাদের বিরুদ্ধে কথা বলবে না, বরং মিলাদকে তারা জারি রাখার জন্য যে কোনো প্রচেষ্টা চালাবে। আচ্ছা দেখেন, যে হুজুররা মিলাদ পড়ায়, কখনো দেখেছেন যে ওই হুজুরদের নিজের বাড়িতে মিলাদ পড়ায় তারা টাকা খরচ করে? তারা তো নিজের বাড়িতে কখনো মিলাদ দেয় না। কী কারণে দেয় না? ওরা জানে যে মিলাদ কোরআন হাদিসে নাই, এই জন্য নিজেদের বাড়িতে দেয় না, বরং অন্যের বাড়িতে তারা মিলাদ পড়ে। সম্মানিত উপস্থিতি, আমরা বিবেকবান মানুষ, বিবেককে জাগ্রত করি। শুধুমাত্র হুজুরদের হাতে ছেড়ে দিলে হবে না, আমাদেরকে লেখাপড়া করতে হবে, জানতে হবে ইসলামের সঠিক রূপ কী, এটা আমাদের জানা দরকার। আর আমরা না জানার কারণেই এই সমস্ত পেট পূজারী হুজুররা কিন্তু সুযোগ নিচ্ছে। এরপর আসুন, তারা এটাকে জারি রাখার জন্য তারা কিছু দলিল পেশ করে এটাকে সাবেত করার জন্য। কি দলিল? সেই দলিলগুলো একটু পর্যালোচনা করেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দলিল নাম্বার 1, তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, তখন দেখলেন যে মদিনাবাসী 10 মুহররমে আশুরা এর সিয়াম পালন করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এই দিন কি? তারা বলল, মদিনার মানুষ বলল যে এটা এমন একটা দিন, একটা মহান দিন, উত্তম দিন, যেই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন, নাজাত দান করেছিলেন। এজন্য ফেরাউনের কবল থেকে নাজাত লাভের শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করেছিলেন। অতএব আমরাও সিয়াম পালন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের সুন্নাতের পালনের বেশি হকদার। তিনি নিজে সিয়াম পালন করলেন এবং অন্যদেরকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। তারা এই দলিল পেশ করে বলতে থাকে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে নাজাত দান করলেন, এর শুকরিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সবাই তার নাজাতের শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেন। মূসা আলাইহিস সালামের নাজাতের কারণে যদি সিয়াম পালন করা বৈধ হয়, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন একটা মহা খুশির ব্যাপার। এই খুশি হয়ে আমরা কেন সিয়াম পালন করব না? এই খুশি শুকরিয়া স্বরূপ আমরাও তো সিয়াম পালন করতে পারি, বিভিন্ন ইবাদত করতে পারি, আমরা বিভিন্ন ইবাদত করতে পারি তার শুকরিয়া স্বরূপ। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তার শুকরিয়া স্বরূপ আমরা কেন ইবাদত করতে পারবো না? অতএব আমরাও করতে পারবো, তাদের দাবি এটা। জবাবে বলবো, দেখুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাজাতের শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম নিজে সিয়াম পালন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সিয়াম পালন করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, এবং আমরাও প্রতি বছরই কিন্তু আশুরার সিয়াম পালন করি। এইটা সুন্নাহ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পালন করেছেন, করতে বলেছেন, এটাকে সুন্নাত বলা হয়। আচ্ছা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা সিয়াম পালন করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কখনো বলেছেন যে আমি জন্মগ্রহণ করেছি এই জন্য তোমরা সিয়াম পালন করো, তোমরা বিভিন্ন ইবাদত করো, ঈদে মিলাদুন্নবী পালন করো, জন্মদিবস পালন করো? এটা কি কখনো বলেছিলেন? যদি ঈদে মিলাদুন্নবী অনেক ফজিলতপূর্ণ হতো, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তার উম্মতকে নির্দেশনা দিয়ে যেতেন না? আচ্ছা, দ্বিতীয়ত বলবো, আমরা কি সাহাবায়ে কেরামের চাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি? যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিয়েছেন, সেই সাহাবায়ে কেরামের থেকে কি আমরা রাসূলকে বেশি ভালোবাসি? কই, সাহাবায়ে কেরাম তো একবারের জন্য এক বছরও তারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করেননি। ভালোবাসা ঈদে মিলাদুন্নবী উদযাপনের মাধ্যমে নয়, ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঈদে মিলাদুন্নবী উদযাপন করে থাকতেন, সাহাবায়ে কেরাম করে থাকতেন, আমরা করতাম, তাহলে সেটা সুন্নাত হতো। কিন্তু তিনি নিজে করেননি, করতেও বলেননি, অতএব এটা থেকে বিরত থাকতে হবে। দলিল নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তখন আবু লাহাবকে তার দাসী, আবু লাহাবের একজন দাসী ছিল সুয়াইবা। সুয়াইবা আবু লাহাবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুখবর দিল। এতে আবু লাহাব নাকি খুশি হয়ে সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। এরপর আবু লাহাব মারা গেছে। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে একদিন স্বপ্নে দেখে যে আবু লাহাব খুব দুশ্চিন্তাগ্রস্ত। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তুমি কি দেখছো? আবু লাহাব স্বপ্নেই বলল যে আমি তোমাদের পরে আর কিছুই পাইনি, শুধু পেয়েছি প্রতি সোমবারের দিন আমাকে পান করানো হয়, অর্থাৎ সুস্বাদু পানীয় পান করানো হয়। এই দলিল তারা পেশ করে। এই দলিল তারা পেশ করে বলে যে আবু লাহাব একজন কাফের, যার ব্যাপারে কোরআনের সূরা নাজিল হয়েছে। এমন কাফেরও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ শুনে সুয়াইবাকে আজাদ করে দেওয়ার জন্য সে প্রতি সোমবারে সুস্বাদু পানীয় পান করে। তাহলে আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ শুনে, জন্মের
জন্য আমরা শুকরিয়া স্বরূপ তার ইবাদাত করি, তাহলে এটা কেন জায়েজ হবে না? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এর জবাব কয়েকভাবে দিতে পারি। প্রথমত, যেই আসারটি উল্লেখ করা হলো, যেটা আমি বললাম, এইটা মুরসাল, এটা মারফু সূত্র বর্ণনা হয়নি, এটা মুরসাল, যা উরওয়া বর্ণনা করেছেন। কিন্তু তিনি কার নিকট থেকে এটা শুনেছেন এটা কিছুই বলেননি। তাছাড়াও এটি একটা সাধারণ মানুষের দেখা স্বপ্ন, স্বপ্নের উপরে ভিত্তি করে কোনো কিছু সাবেত হয় না। এটা দলিল, স্বপ্নের কোনো ঘটনা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সংবাদ শুনে আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল মর্মে যে বর্ণনা এসেছে তা সঠিক নয়। বরং আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করেনি। আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করেনি। তার দাসত্বে থাকা অবস্থাতেই সুয়াইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুয়াইবাকে কিনতে চেয়েছিলেন, আবু লাহাবকে বলেছিলেন বিক্রি করার জন্য, কিন্তু আবু লাহাব রাজি হয়নি। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে। এটা হলো মূল ঘটনা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় জন্মের সংবাদ শুনে যে সুয়াইবাকে আজাদ করেছিল, এই ঘটনা সত্য নয়। তৃতীয়ত বলবো, আবু লাহাব একজন প্রসিদ্ধ কাফের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা দুশমন, ইসলামের দুশমন, যার ব্যাপারে পবিত্র কোরআনে তার বিরুদ্ধে সূরা নাজিল হলো, সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, সূরা নাজিল হইল। এই প্রসিদ্ধ কাফের এর কোনো এই শুধুমাত্র রাসূলের সংবাদ শুনে তার দাসীকে যদি মুক্ত করে আর এ কারণে তার আযাবকে হালকা করা হবে, এত বড় কাফের তাদের কোনো আমলই তো আল্লাহর নিকটে কবুল হবে না। এটা যে কোরআন বিরোধী, দলিল বিরোধী। কারণ আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি কাফেরদের কৃতকর্মের প্রতি লক্ষ্য করব এবং তাদের সেই আমলগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব, কোনো কিছু কবুল হবে না। অতএব এবং তাদের শাস্তিও লাঘব করা হবে না, কোনো কাফেরের কোনো শাস্তি লাঘব করা হবে না। এ ব্যাপারে কোরআনে অনেক আয়াত রয়েছে, কাফেরের শাস্তি লাঘব করা হবে না। দলিল নাম্বার 3, তারা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছিলেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন সিয়াম পালন করতেন। তাহলে আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে বিভিন্ন ইবাদত করতে পারবো না? অবশ্যই পারবো। জবাবে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে সিয়াম পালন করতেন। এটা 1 নম্বর, তিনি জন্মগ্রহণ করেছিলেন। 2 নম্বর, এই দিনে আল্লাহর নিকটে সাপ্তাহিক আমলের রিপোর্ট পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যেই দিনে আল্লাহর নিকটে আমার আমলের রিপোর্ট পেশ করা হবে সেই দিন সিয়াম অবস্থায় থাকাকে আমি ভালোবাসি। তাহলে 2টা উদ্দেশ্য। দ্বিতীয়ত বলবো যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন প্রতি সোমবার। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসি, তাহলে প্রতি সোমবার সিয়াম পালন করি, এটা হবে সুন্নাত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, আমরা পালন করব, এটা সুন্নাত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 12ই রবিউল আউয়ালের জন্মদিবস পালন করেননি, আবার কাউকে করতেও বলেননি, সাহাবায়ে কেরাম করেননি। অতএব এই দলিল দ্বারা আপনি 12ই রবিউল আউয়ালের জন্মদিবস পালন করবেন, এটা কি সঠিক হবে? কখনোই নয়। বরং কি করেন, আপনারা সোমবারকে কোনো গুরুত্ব দেন না। যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, সোমবারের কোনো গুরুত্ব নেই, 12ই রবিউল আউয়ালের গুরুত্ব। 12ই রবিউল আউয়াল সোমবার হোক, মঙ্গলবার হোক, বুধবার হোক, বৃহস্পতিবার হোক, যেই দিনই হোক না কেন, আপনি 12ই রবিউল আউয়াল নিয়ে পড়ে আসেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন সিয়াম পালন করেছেন। অতএব এই ধরনের খোঁড়া যুক্তি দিয়ে কখনো কোনো ইবাদত প্রতিষ্ঠা লাভ করবে না। দলিল নাম্বার 4, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, মা রাআল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান
ওয়া মা রাআহুল মুসলিমুনা সাইয়্যান ফাহুয়া ইনদাল্লাহি সাইয়্যি। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন মুসলিমরা যেটাকে উত্তম মনে করে, ভালো মনে করে, সেটা আল্লাহর নিকটেও ভালো, আবার মুসলিমরা যেটাকে খারাপ মনে করে সেটা আল্লাহর নিকটে খারাপ। যেহেতু ঈদে মিলাদুন্নবী মুসলিমদের নিকটে একটা ভালো আমল হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে, অতএব এটা আল্লাহর নিকটেও ভালো। এই দলিল দিয়ে তারা ঈদে মিলাদুন্নবীকে জায়েজ করতে চাচ্ছে। এর জবাব আমরা কয়েকভাবে দিতে পারি। জবাব নম্বর 1, প্রথমত এই দলিলটি, এই আসারটি মারফু সূত্রে সহি না হয় দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। এটা মারফু সূত্রে সহি নয়, অর্থাৎ যেহেতু সহি নয় সেটা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলেন যে তাফাররাদা বিহি আন-নাখঈ, এই হাদিসটি, এই আসারটি নাখী এককভাবে বর্ণনা করেছেন। ক্বালা আহমদ ইবনে হাম্বল কানা ইয়াদাউল হাদিস, ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে তিনি নাখী হাদিস জাল করতেন। নাখী একজন হাদিস জালকারী। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইন্না হাযা লাইসা মিন কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নয়, বক্তব্য নয়। ওয়া ইন্নামা ইউযীফুহু ইলা কালামিহি মান লা ইলমা লাহু বিল হাদিস, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এই হাদিসকে সম্বোধন করে তাদের কোনো ইলম নেই, অজ্ঞ ব্যক্তিরাই এটা করে। ওয়া ইন্নামা হুয়া সাবিতুন আন ইবনে মাসউদ মিন কাওলিহি, আর এটা আব্দুল ইবনে মাসউদ থেকে প্রমাণিত, তাছাড়া এটা কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেন লা আসলা লাহু মারফুআন, মারফু সূত্রের কোনো ভিত্তিই নেই যেটা বলা হলো। ইন্নামা ওয়ারাদা মাওকুফান আলা ইবনে মাসউদ, এটা মাওকুফ সূত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে। দ্বিতীয়ত বলবো এই আসারটি কোরআন এবং সহিহ হাদিস পরিপন্থী, কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদের নিকটে যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু থেকে নিষেধ করেছেন তা বর্জন করো, তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কোনো ব্যক্তি, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যাতে আমার নির্দেশনা নেই, সেটা প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। তাহলে এই সমস্ত দলিলের বিপরীতে আমি যদি বলি যে মুসলিমরা যেটা ভালো মনে করে সেটা আল্লাহর নিকটে ভালো, অতএব ভালো মনে করে কোনো কাজ করলেই হবে। আচ্ছা, ভালো মনে করে কোনো কাজ করলে সেটা যদি জায়েজ হতো তাহলে তো সব কাজই জায়েজ হয়ে যাবে, কোনোটা তো বাদ হবে না। আজকে যারা কবরে সিজদা করছে, কবরে সিজদা তারা কি খারাপ কাজ মনে করে করছে? তাহলে কবর সিজদাও তো জায়েজ হয়ে যাবে। প্রত্যেকটা ভালো কাজ মুসলিমরা যেটা ভালো মনে করে সেটাই যদি আল্লাহ নিকটে ভালো হয়ে যেত তাহলে বিদআত বলে আর কোনো জিনিস থাকবে না, বিদআত উঠে যাবে। এই হাদিসই অকার্যকর হয়ে যাবে, কুল্লু বিদআতিন দালালা, এটা অকার্যকর হয়ে যাবে একেবারে। অতএব এটা সঠিক নয়। তাই আমরা খোঁড়া যুক্তি পেশ করব না, কোনো জয়েব জাল হাদিসকে কখনোই আমরা পেশ করব না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপর মিথ্যারোপ করলো সে তার স্থান জাহান্নামে বানিয়ে নিল। অতএব আমরা এমন কোনো কিছু বর্ণনা করব না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমাদের সকলকে হেদায়েত দান করুন, এবং সকলকে আল্লাহ তাআলা ইসলামের সঠিক বুঝ দান করুন। সবাই যেন আমরা ইসলামের সঠিক রূপ বুঝতে পারি। আবেগ দিয়ে যেন আমরা ইসলামকে বোঝার চেষ্টা না করি, ইসলামকে না পালন করি। ইসলামে আবেগ এবং বিবেক দুইটারই কোনো স্থান নেই। ইসলাম দলিল নির্ভর, দলিল ভিত্তিক চলবে ইসলাম। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম চলবে আল্লাহর বিধান কোরআন অনুযায়ী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে। আপনি যাই বলি না কেন, আমার আপনার মত অনুযায়ী ইসলাম চলবে না। অতএব আমরা ইসলামকে জেনে বুঝে পালন করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই তৌফিক দান করুন, আমিন। এ বলে আজকের আমাদের এই আলোচনা শেষ করছি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।